আলাইকুম। এই সেই মির্জাপুর উচ্চ বিদ্যালয়, এটা হলো এই উচ্চ বিদ্যালয়ের মাঠ। এই মাঠকে কেন্দ্র করে আমাদের দিনাজপুর জেলার, উত্তরবঙ্গের দিনাজপুর জেলার বিরামপুর থানার ঐতিহ্যবাহী সেই মণ্ডপ, যেটা চোতপাড়ের মেলা নামে পরিচিত, বৈশাখী মেলা নামে পরিচিত। এই সেই মেলা আমি আপনাদেরকে পুরো মেলার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেলা সম্ভবত আজকে না, মেলা কালকে পাড়া বলি দিবে তারা। সেই মেলাটার আমি দোকান পাড়া দিলে সম্পূর্ণ আমি ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। চলেন শুরু করা যাক। শুরুতে যে মেলার বেস্ট খাবার সেটা হলো আলু, আমরা গ্রাম্য ভাষা বলি সেটা শেকালু। ভাই আলু কত করে? 120 টাকা পাল্লা। এই মণ্ডপের মেলার এই সেই আলু। এটা কিন্তু ভদ্র ভাষা হচ্ছে মিষ্টি আলু। কিন্তু বেশি দোকানপাট আসেনি, কয়েকজন আসছে। তে এক মুরব্বী কাকার সঙ্গে আমি কথা বলতেছি। এটা আলুর নাম কি? ওইটা আলুর নাম কি? আলু তো নাম থাকে, নাম তো একটা শেকালু বলে। কিরণমালা। হ্যাঁ, কালার কিন্তু গোলাপি কালার, এটার নাম বলে কিরণমালা। আর এটা হলো দেশি আলু। মেলার মূল কেন্দ্র হচ্ছে এই মন্দির। এখানে পাঠাবলি হবে কালকে। এই সেই মন্দির, আমাদের মির্জাপুরের সেই মন্দির। এখানে কালকে পাঠাবলি হবে। কালকে জন্য এখানে ডেকোরেশন করা হচ্ছে। কাকা পাঠাবলি কোথায় হবে কালকে? ওখানে হবে ভোরে। সারাদিন হবে পাঠাবলি। কালকে দিনে হবে তো? সকালে মানে ভোর থেকে শুরু। কোন জায়গায় হবে? এখানে এখানে এদেশে এটা আমাদের বিরামপুর মণ্ডপের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের। আমি ভিডিওটা কাছ থেকে করতেছি এই মন্দিরের। এই সেই মন্দির, কালকে এখানে পাঠাবলি হবে, সকাল ভোর থেকে শুরু হবে। যে মন্দিরের পিছনে দোকান, কালকে এখানে পাঠাবলি হবে, ভোর থেকে শুরু। এই সে আমাদের বিরামপুর ঐতিহ্যবাহী মণ্ডপের আমাদের সনাতনী মন্দির। 1400 বছর আগেকার এই জায়গা, পুরনো জায়গা। রাস্তা থেকে অনেক একটু উঁচা। চলেন যাওয়া যাক, মেলার ভিতরে দোকানপাট ঘুরে আসি। ঢুকেই দেখতেছি কসমেটিক্সের দোকান মন্দিরের পিছনে। আমি দোকানের সামনে দিয়ে যাইতেছি, দোকান কেমন সাথে তারা তো আমাকে দেখে অবাক, কি করতেছি আমি এখানে। এখানে কাঠের আসবাবপত্র, কাঠ শোকেস দিয়েছিল অলরেডি। এখানে বসে এই কাঠের আলাদা 15 দিন ধরে থাকে। যারা কাঠের জিনিস নিতে চান, খাট শোকেস, ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি এখানে পাওয়া যাবে। আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, অথবা মেলায় যাইতে পারেন। আর সরকারি রেটে জিলাপি মিষ্টি তো বিক্রি হবে, এটা তো বাধ্যতামূলক। তাজু ভাইয়ের কথা, জিলাপি মিষ্টির দোকান বহু বসছে, আপনারা চলে আসবেন। সরকারি রেটে জিলাপি মিষ্টি এখানে বিক্রি হবে, যে আমাদের মণ্ডপের মেলা। আর আচারের কথা তো না বললেই নয়, এখানে অনেক প্রকারের আচার পাওয়া যায়, আপনারা চাইলে একটু টেস্ট করতে পারবেন। আর ভাজা পড়ার কথা তো অফুরান্ত। একটি দোকানে যাই দেখতেছি তারা আচার টেস্ট করতেছে আর সাজাচ্ছে। তারা তো আমাকে দেখে অবাক। চলেন যা যাক তরমুজ বিক্রেতার কাছে। ও বাবা, সেদিকে আমাকে দেখে সরব পাইছে, সে পালায়। বোরের দাম করি। এগুলা বোর বারমার, এটা কালার এরকমই। সমস্যা, প্রবলেম? ও বলবেন, সমস্যা নেই। চলেন যা যাক সেই নাকেদোলনা তুর্কির। যাওয়ার আগে দেখি ফুচকার দোকান, মাখার দোকান, এগুলা তো আমাদের। ওই যে দেখা যাচ্ছে ফুচকার দোকান সারি সারিভাবে বসছে, আপনারা যোগাযোগ করবেন এই ভাইয়ের সঙ্গে। চলেন সেই তুর্কি নাকের দোলনার কাছে যাওয়া যাক। এই সেই তুর্কি আর নাকের দোলনা। এখানে যাই দেখি পোলাপান তো স্টিকার মারার জন্য সেই কাকার কাছে ভিড়। আর এই যে পিচ্চিরা উঠছে সেই নাকের দোলনার, তারা যাই দেখি চুরকিতে একটা পোলাপানো নেই, সব নাকের দোলনা নিয়ে ব্যস্ত। চুরকি আলা তো মন খারাপ করে নাকের দোলনাটা দেখে আছে, কাকা করে মন খারাপ। আমি ভালোভাবে দেখাই সেই নাকের দোলনাটা। আমি দেখাচ্ছি সেই বক্সার ফাইটিং। শেষে ঢুকে দেখি সেই কসমেটিক্সের দোকান, মেয়েদের সেই আকর্ষণ। আর এখানে দেখি ছোট বাচ্চাদের খেলাধুলার আসবাবপত্র। আমি বলি বাজান। কাকা আমাকে বাজে দেখালো, বাজনার সেই ছোটবেলার কথা আমার মনে পড়লো। সেই ভাই বলতেছে, ভাই আমার ভিডিওটা করেন। তো এই ভাই ভিডিওটা আমি করে নিলাম। সে কসমেটিক্সের দোকান, ছোট বাচ্চাদের খেলাধুলা বিক্রি করতেছে। আর এই ভাই এখনো দোকান সাজানি। এদিকে ফুলের দোকান, মানুষের তেমন ভিড় নাই। কসমেটিক্সের দোকানে সেরকম সাজও হয়নি। কালকে বাকি ভিডিও দেখাবো সাজার জন্য। মেয়েদের জিনিসপত্র কেবল সাজাচ্ছে, এদিকে এখনো সাজায়নি, ভাইরা সাজাচ্ছে এক এক করে। দেখি একটা
তেমন কোনো ভিড় নেই। আজকে তো মেলার দোকানপাট কেবল বসলো, তাই আমি আবার চলে যাব সেই জিলাপি হাটির, মিষ্টি হাটির। চলেন যা যাক, কসমেটিক্সের দোকান পার হয়ে সেই জিলাপি মিষ্টির দোকান সরকারি রেটে তা বিক্রি হবে সে মণ্ডপের মেলায়। আপনারা দেখতেই থাকুন, চলেন লেটস গো। জিলাপি হাটি যাওয়ার আগে আমি আরেক কাকার সঙ্গে দেখা করি, যে আবার ওই টমটম গাড়ি বাজাচ্ছে। ভাইরা তো আমাকে দেখে হাসতেছে, এই ভাই ছোটো ছেলে, সে ট্রাক গাড়ি সাজাচ্ছে, বানাচ্ছে। ভাইটাকে একটু দেখালাম, দেখে কসমেটিক্সের দোকানটা না দেখে নয় ভাই বলতেছে আমার ভিডিওটা করেন। সেই ভাইয়ের ভিডিওটা করলাম, আমি করার পরে যাচ্ছি, যাই দেখি এই যে কাকা গাড়ি সাজাচ্ছে, টমটম গাড়ি। সেই কাকা বললাম সাবাদান, কাকা বাদাম দেখি এটা, এদিকে দেখান, এদিকে দেখান বাদাম, ঠিক আছে। কাকা এগুলো গাড়ির নাম কি? টমটম গাড়ি, এটা তো বাচ্চাদের জন্য আকর্ষণ। তা আমি বাজাতে বললাম, বাচ্চারা আমাকে দেখে তারা মুসকি হাসতেছে। এখানে দেখে পাপড় নাড়ে দেওয়া, পাপড়। এই সেই মিষ্টির দোকান। এক বাচ্চা গান বলতেছে, আমাকে দেখে সে দৌড়ে পালাচ্ছে। চলেন, এখানে এখনো বসেনি, এই যে খাজা, মূল আকর্ষণ হচ্ছে এই সেই খাজা, হাতি, ঘোড়া, এই উট, জেব্রা, সেই এই হলো মেলার আকর্ষণীয় খাবার। তো এই যে মিষ্টি, এক একটা মিষ্টি হাফ কেজি, 1 কেজি। ভাই এগুলো মিষ্টির নাম কি? এই মিষ্টিটার রসগোল্লা, এটা একটা কত হবে? 1 কেজি পার হবে, 1.5 কেজি একটা মিষ্টি, 1 কেজি 1.5 কেজি। এটা ভালো লাগছে। সমস্যা নাই, সরকারি রেটে এই মিষ্টি বিক্রি হবে, জিলাপি মিষ্টি ছাঁচকাদা। আপনারা চলে আসবেন মণ্ডপের মেলায় কালকে। চলেন যা যাক সেই কাঠ ফার্নিচারের শেষ ভিডিওতে। এই এখান থেকে দেখাচ্ছি জুম করে, এর পিছনেই সেই কাঠ ফার্নিচারের দোকান। এখানে টুল, পিঁড়া, উটিওয়ালা সব কিছু পাওয়া যায়। আপনারা কালকে আসবেন, এখানে চেয়ার, টেবিল সব কিছুই পাওয়া যাবেন আপনারা। মূলত আমি আবার চলে যাচ্ছি সেই কাকার কাছে, শেখালু বিক্রেতা। এই এখান থেকে আমার ভিডিও শেষ। আপনারা আসবেন, এই কাকার কাছে শেখালু নেবেন। এই চাচা শেখালুর নাম রাখছেন কিরণমালা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। হ্যাঁ।